হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে দীপাবলি উপলক্ষে আজকে একটু ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম। সে উপলক্ষে চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। যাই আমরা মার্কেটের ভিতরে যাই, দেখি কেমনে কি কোথায় কি আছে। আমিও অবশ্য আগে কখনো আসি নাই, আর আগে কখনো ওইভাবে ঘুরি নাই দীপাবলি উপলক্ষে, যেহেতু আমরা মুসলিম। তারপরেও দীপাবলি উপলক্ষে একটু ঘোরাঘুরি করলাম, ছুটি ছিল তাই। যাই আমরা ভিতরের দিক যাই, দেখার চেষ্টা করি। এখানে সব বাংলাদেশ ইন্ডিয়ান মেয়েরা যে সব কাপড় চোপড় পরে, সব কাপড় চোপড় পাওয়া যাইব এখানে। যার একটু ভিতরে যাই। এখানে ফুলগুলো অনেক সুন্দর করে সাজাই রাখছে এরা, দেখা যাচ্ছে অনেক সুন্দর। এখানে সব ইন্ডিয়ান মেয়েদেরই দেখা যাচ্ছে, অন্য কোনো ইন্ডিয়ান লোক দেখা যাচ্ছে, অন্য কোনো লোকজন দেখা যাইতেছে না আজকে। দীপাবলি এটা হলো গিয়ে মালয়েশিয়া কেল সেন্টার আছে, কেল সেন্টারের অপোজিট সাইডে একটুখানি আগে গেলে এই জায়গাটা আছে। নামটা কি আমি অবশ্য ভুলে গেছি গা। যাই আমরা আর একটু ভিতরের দিকে যাই, যাই দেখার চেষ্টা করি। গাইস, কি বলবো, এখানে যারা যারা মেয়েরা আছে মালয়েশিয়াতে, এখানে এসে ঘুরে দেখতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, কম টাকায় অনেক ডিসকাউন্টে শাড়ি পাওয়া যাইব এখানে। আমরা গেলাম একটা শাড়ির দোকানের ভিতরে। এখানে শাড়ি অরিজিনাল দাম আছে আপনার 500 রিঙ্গিত, 600 রিঙ্গিত, 700 রিঙ্গিত। কিন্তু দীপাবলির লাইগা আপনি 50% ডিসকাউন্ট পাচ্ছেন। ফার্স্টেই শাড়ির সাথে কিনতে হইব চুড়ি। ফার্স্টে কিনে চুড়ি, দেখি এই ফার্স্টে আস্তে আস্তে কিনে বেরোতে, বাইরের দিকে বেরোতে থাকি আমরা। এর ভিতরে ভিডিও করা এলাও না, তারপর আমি ভিডিও করছি। এখন এসে আমাকে বারণ করবো, ভিডিও করা নিষেধ এর ভিতরে। যাই হোক, কেনাকাটা করে আমরা বের হলাম শাড়ির দোকানে, যেহেতু শাড়ির দোকানের ভিতরে ভিডিও করা যাইব না। এখন যাইতেছি আমরা এমআরটির দিকে। এমআরটিতে যাইতে হইব আমাদের, বুকিত বিন্তান যাব আমরা। যাই হোক, কেনাকাটা শেষ, ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করে এবার যাবো আমরা বুকিত বিন্তানে মুভি দেখতে। গাইস, আমাদের ভিডিও কেমন লাগে? যদি আমাদের ভিডিও ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আমরা ভিডিও করার টাইমে ভয়েস নিয়ে আসবো। আপাতত আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দিতেছি, যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন। আমি আমি আপনাদের জন্য ডাইরেক্ট ঘোরার সময় যে ভয়েসগুলো হয় ওই ভয়েসগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর আমার নতুন পেজ, এটা সবাই আমাকে ফলো করবেন, সাপোর্ট করবেন। আমরা চলে আইছি বুকিত বিন্তান। এখন যাইতেছি, আমরা যাব একটু মুভি দেখতে। যাই হোক, আমরা মুভি দেখে বেরোনোর সময় দেখি যে অনেক রাত হয়ে গেছে অলরেডি। বুকিত বিন্তানে অনেক লোকজন, দীপাবলির ছুটি তো, অনেক লোকজন আছে বুকিত বিন্তানে। যাই যাই দেখি সামনের দিকে বুকিত বিন্তানে কি দেখি অবস্থা। অনেকদিন পর আসলাম বুকিত বিন্তান, যেহেতু একটু ঘোরাঘুরি না করলেই নয়। আগে আমি বেচা থাকতাম বুকিত বিন্তান, রেগুলার বুকিত বিন্তান থাকতাম। এখন আমি বুকিত বিন্তান থাকি না। বুকিত বিন্তানে থাকলে রুমের অনেক ছোটো ছোটো রুম, অনেক থাকার অনেক কষ্ট। বুকিত বিন্তানে যারা আছেন তারা তো অবশ্যই জানে না, যারা নাই তারা তো আর জানেন না। দেখ, আপনারা যারা দূরে দূরে যে যেখানে থাকেন না কেন,
আপনারা এসে মাঝে মাঝে বুকিট বিন্দান একটু ঘুরে যাবেন, মন ভালো হইব। অনেক লোকজন আছে, আপনি বুকিট বিন্দানে সব কিছু পাই যাবেন, মোটামুটি ব্র্যান্ডের যত কিছু আছে। দীপাবলির সময়কালে ইন্ডিয়ান মেয়েদেরই দেখা যায়, মালায়ু মেয়ে চাইনিজ মেয়েদের কোনো খোঁজ খবর নাই, অন্য কোনো লোকজনও বেশি দেখা যায় না, সব ইন্ডিয়ান। যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। যদি নেক্সটে ভিডিও চান আপনারা তাইলে আমাকে জানাবেন কমেন্ট করে। ইনশাল্লাহ আমরা ঘোরাঘুরির সময় নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হলো গিয়ে নিশা, তিনি মালয়েশিয়ান ইন্ডিয়ান লোকাল মেয়ে। যদি ভিডিও ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট টাইম ঘোরাঘুরির সময় ডাইরেক্ট ভয়েস নিয়ে আসবো। ভালো থাকবেন, আমার পেজে সবাই ফলো করে দিয়ে না।